নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগে আপনারা দেখতে চলেছেন মায়াপুর ইস্কনের সুন্দর একটি পরিক্রমা, যেটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগছে যে এই পরিক্রমাটা কি মায়াপুর ইস্কনে যে কোনো দিন এলেই দেখতে পারবো? আগে নয়, সপ্তাহের একটি বিশেষ দিনেই এই পরিক্রমাটি হয়। তো আপনাদেরকে আমি বলবো যে কোন দিন এলে আপনারা মায়াপুর ইস্কনে এই পরিক্রমায় অংশগ্রহণ করতে পারবেন, সেটা জানতে সম্পূর্ণ ব্লগটা দেখুন, কোনো রকম স্কিপ করবেন না। তো চলুন আমরা এবার এগিয়ে যাই। তো দর্শক বন্ধুরা, সামনের দিকে একটু এগিয়ে আসতে দেখলাম এখানে বিদেশ থেকে আসা যে সকল বিদেশি ভক্তরা আছেন ইস্কনে, তারা এখানে একটি সুন্দর নৃত্য প্রদর্শন করছে। নৃত্যটা খুব সুন্দর হচ্ছে, তাদের নাচ। এবং দেখুন এখানে গৌরনীতায় একটি মূর্তি আছে। তো এনারা গানও গাইছে এবং সঙ্গে নাচও করছেন। আর পাশে দেখুন এখানে মায়েরা সুন্দর একটি সমবেতভাবে নৃত্য প্রদর্শন করছে। মায়াপুর ইস্কনের বিকেলের পরিবেশটা সত্যি কিন্তু খুব সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন কীর্তন হচ্ছে এবং যে সকল মানুষজন এসছে তারা এখানে সুন্দর একটা নাচ প্রদর্শন করতে। চলুন এবার সামনের দিকে এগিয়ে যায়। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটি নতুন খবর দিয়ে রাখি যে এটা হলো যে নতুন যে চন্দ্রোদয় মন্দিরটা হয়েছে, সেখানে এই নৃসিংহদেবের যে মূর্তি আছে সেটার দর্শন আপনারা এখন করতে পারবেন। প্রত্যেক দিন বিকেলবেলায় 4:30টার সময় থেকে এই মূর্তির দর্শন করা হয় এবং এর জন্য আপনাকে 50 টাকা দিতে হবে। 50 টাকা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন মন্দিরে। তো দর্শক বন্ধুরা, এখানে আপনারা দেখছেন খুব সুন্দর একটি গরু, দুটি গরু। তো এই গোমাতা দুটোকে সুন্দরভাবে সাজানো হচ্ছে কারণ পরিক্রমার জন্য। সেই কিছু ছোটো ছোটো বন্ধুদের সঙ্গে দেখা হলো যারা ভগবানের ছবি ও বই বিক্রি করছিল। তো তাদের সাথে একটু কথা বলে নিই। আর এখান থেকে সাইকেলে আসি, নাহলে হেঁটে আসি। কিসে পড়ো? আমি পড়ে পড়ি। আচ্ছা, তুমি? আমি টুয়ে পড়ি। টুয়ে পড়ো। সাইকেল করে আসো ক কিলোমিটার? এই এখান থেকে 8 কিলোমিটার। এই অল্প 8 কিলোমিটার পাগল তুই। ওই বাড়ির গলিটা দিয়ে দেখি দেখি তোমাদের বইগুলো একবার দেখাও। তোমাদের বাবা মারা সেবায়তের কাজ করে মন্দিরের, তাই তো? আর তোমরা এই বইগুলো, ঠাকুরের জিনিসগুলো বিক্রি করছো, আবার স্কুলেও পড়ো, তাই তো? বাহ। তা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রভুরা সুন্দরভাবে এই রঙ্গোলি সাজাচ্ছে, এই আঁকিবুকি করছে। তো সেটা এই পরিক্রমার জন্যই। হ্যাঁ বন্ধুরা, এই যে হলো সেই পরিক্রমা, একটি দারুণ একটি পরিক্রমা, সুসজ্জিত পরিক্রমা, পুষ্প দ্বারা সুসজ্জিত রথটি দেখতে পাচ্ছেন। এই রথটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে, দুটো গরু দ্বারা এই রথটিকে টানা হচ্ছে। তো এই পরিক্রমাটির নাম হলো হাতি পরিক্রমা। হাতি পরিক্রমা কেন? কারণ এর আগে এই রথগুলোকে হাতি টানতো, হাতি দিয়ে টানা হতো। কিন্তু কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছিল ইস্কনে হাতির দ্বারা। তো সেই কারণে হাতি পরিক্রমা এখন হাতি দিয়ে টানা হয় না, এই গরু দিয়ে টানা হয়। তো এই পরিক্রমাটা দেখতে হলে আপনাদের প্রত্যেক শনিবার, সপ্তাহের প্রত্যেক শনিবার আপনারা মায়াপুর ইস্কনে এলে এই পরিক্রমায় অংশগ্রহণ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই পরিক্রমাটি রাস পূর্ণিমা থেকে চালু হয়েছে, তো যেটি আগামী রংদোল পর্যন্ত চলবে। তো আপনারা প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলায় মায়াপুর ইস্কনের এই পরিক্রমায় অংশগ্রহণ করতে পারবেন।
আজকে আপনারা দেখলেন মায়াপুর ইস্কনের হাতি পরিক্রমা। করতে ভুলবেন না।